আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নতুন পে স্কেলকে ঘিরে বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী অধিকাংশ গ্রেডের মূল বেতন প্রায় ৫০% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। যদি এই প্রস্তাব বাস্তবায়ন হয় তাহলে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। উদাহরণ হিসেবে বলা যায়, চতুর্থ গ্রেডের একজন অধ্যক্ষের বর্তমান ৫০,০০০ টাকার মূল বেতন বেড়ে ৭৫,০০০ টাকায় উন্নীত হতে পারে। একইভাবে ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫,৫০০ টাকার বেসিক বেড়ে ৫৩,২৫০ টাকা পৌঁছাতে পারে। এছাড়াও সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপ-অধ্যক্ষদের ২৯,০০০ টাকার মূল বেতন বেড়ে ৪৩,৫০০ টাকা এবং নবম গ্রেডের প্রভাষকদের ২২,০০০ টাকার বেসিক বেড়ে ৩৩,০০০ টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রস্তাবটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। এই প্রস্তাব অনুযায়ী ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ করা হতে পারে। অর্থাৎ ১১তম গ্রেডের একজন শিক্ষকের বর্তমান ১২,৫০০ টাকার বেতন বেড়ে ২৫,০০০ টাকা হতে পারে। ১৬তম গ্রেডের অফিস সহকারীদের ৯,৩০০ টাকার মূল বেতন বেড়ে ১৮,৬০০ টাকা এবং ২০তম গ্রেডের অফিস সহায়কদের ৮,২৫০ টাকা থেকে বেড়ে ১৬,৫০০ টাকায় পৌঁছাতে পারে। নীতি নির্ধারকদের মতে বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি চাপে রয়েছেন নিম্ন আয়ের কর্মচারীরা। সেই কারণেই তাদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এদিকে নবম জাতীয় পে কমিশনের সুপারিশে বর্তমানে ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাবও রয়েছে। সেই সঙ্গে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত কোনো প্রস্তাবই চূড়ান্ত নয়। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ সরকারি প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছুই আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। তবে বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় ধরনের সুবিধা আসার সম্ভাবনাই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।